আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা হয়তোবা আপনার ট্রেডিং লাইফটাই পাল্টে দিতে পারে। 2018 সাল থেকে বাইনারি ট্রেডিংয়ের পথে আছি আমি, আর এই কয়েক বছরের অভিজ্ঞতা থেকে পেয়েছি এমন এক মেথড যেটা ফলো করে যদি কেউ শুধুমাত্র 3টা মাস কনসিস্টেন্ট থাকতে পারে তাহলে বড় বড় লক্ষ্য পূরণ আর স্বপ্ন নয়, বাস্তবতা হয়ে যাবে। এই মেথডটা কোনো আন্তাজ নয়, কোনো গল্প নয়, এটা তৈরি হয়েছে সেই 5,000 থেকে 1 কোটির শিটের নির্যাস থেকে, যেখানে আমি খুঁজে পেয়েছি কেন ট্রেডাররা ঝরে যায় আর কিভাবে কেউ চাইলেই সেই ব্যর্থতার চক্র থেকে বের হয়ে আসতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি শুধু বলিনি, আমি নিজেই ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নিয়ে সেই শিটের হিসাব মতো লাইভ স্ক্রিন রেকর্ডেড ভিডিওতে প্রফিট করে দেখিয়েছি। আপনি যদি সত্যি নিজের স্বপ্নের জন্য সিরিয়াস হন তাহলে এই ভিডিওটা হবে আপনার ট্রেডিং জার্নির টার্নিং পয়েন্ট। আর যারা আমার সঙ্গে থেকে সরাসরি আমার ট্রেডগুলো লাইভ আমার কম্পিউটার স্ক্রিন দেখে দেখে নিতে চান তারা এখনই টিকটকের বায়োতে থাকা টেলিগ্রামের লিঙ্কে জয়েন করতে পারেন, অথবা ভিডিওর স্ক্রিনে দেখানো কিউআর কোড স্ক্যান করেও আমাদের পাবলিক গ্রুপে চলে আসতে পারেন। টেলিগ্রামের পাবলিক গ্রুপে আসার পরে উপরে পিন করা কমেন্টটা একবার পড়লেই বুঝে যাবেন কিভাবে ট্রেড টু ক্রুর ফ্যামিলির অংশ হওয়া যায়। মনে রাখবেন, ট্রেডিং সবসময় রিস্কি, তাই জেনে বুঝে শেখার মানসিকতা নিয়েই এই সেক্টরে আসবেন, কারণ প্রকৃত সাফল্য তখনই আসে যখন আবেগের সাথে শৃঙ্খলার মিলন ঘটে। So let's dive in. This is the beginning of something big. এখন বাজে রাত 2:16, মোটামুটি অনেক রাত। দিনের বেলায় শরীরটা খুব একটা ভালো না থাকায় কোনোভাবেই কাজে বসতে পারি নাই, আর এখন ঘুম আসতেছিল না, তাই ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি, একটা মেথড শেয়ার করবো আজকে আপনাদের সাথে। এমন একটা মেথড যা সম্পূর্ণ ইউনিক, একেবারে আমার ব্যক্তিগত একটি মেথড। এই মেথডে যদি আপনি ট্রেড করেন, আমি এতটুকু বলতে পারি যে ইনশাল্লাহ লস হবে না। লো রিস্ক শিট, অর্থাৎ লো রিস্ক মানি ম্যানেজমেন্ট শিট। এটা 6 মাসের একটি প্ল্যান আর কি, যেহেতু পহেলা জুন 2025 থেকে একটা প্ল্যান ছিল 12 মাসের, এটা ওই শিটটাই। তো ওইটাকেই আমি এখন একেবারে সম্পূর্ণ ইউনিক করে আরেকটা প্ল্যান তৈরি করব, যেটা এইটার নির্দেশ থেকে ওইটা তৈরি করা। এবং যারা মোটামুটি বেশ কিছু টাকা লসে আছেন, এই মেথড ফলো করলে ইনশাল্লাহ এই লসটুকু থাকবে না। তো আমি প্রথম 6 মাস রাখবো, রেখে পরবর্তী 6 মাসের ডাটা ডিলিট করে দিব। ওকে, খুব মনোযোগ দিয়ে দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না কিছুই। এটাকে একটু কাস্টমাইজ করে নেই। আচ্ছা, যেহেতু এখানে এক এক মাস, এক একটা কলাম, এক একটা মাস, তো এটা বোঝার জন্য আমি এখান থেকে একটু কালার চেঞ্জ করে দিব। এটাকে এক কালার, এটাকে করে দিব আরও একটা কালার, আর এটাকে করে দিব আরেকটা কালার। এটাই করি। আর যেহেতু এই রোটা হচ্ছে মূলত হেডিংটা, এটাকে আরেকটু ভিন্ন কালার করতে পারি, মানে ডিপ কালার আর কি একটু। ওকে, এটা জাস্ট এমনিতেই। তো এখন যে কাজটুকু করব সেটা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে বর্তমানে অক্টোবর মাসের 20 তারিখ, আমি ধরে নিচ্ছি আপনি নভেম্বর মাস থেকেই করবেন, অর্থাৎ 11তম মাস থেকে। নভেম্বরের 1 নভেম্বর থেকে যদি শুরু করেন তাহলে নভেম্বর মাস 30 তারিখ পর্যন্ত। ওকে, 30 তারিখ, আর এটা হবে নভেম্বর মাস এনওভি, আর এটা হবে ডিসেম্বর ডিইসি। আমি ধাপে ধাপে কাজটা করছি, একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। এইগুলো একটু পরে বোঝাচ্ছি। আপাতত আমি শিটটা সাজিয়ে নেই। ডিসেম্বর, এটা হবে জানুয়ারি, অর্থাৎ এই 25 সালের যে 3টা মাস আমাদের হাতে আছে, ফুল 3টা মাস হাতে আছে, এই 3টা মাসকে যেন কাজে লাগাতে পারি, এটার উপরে ভিত্তি করে মূলত এই শিটটা তৈরি করা, মানে এই প্ল্যানটা তৈরি করা। আর আপনি হয়তো ভাবতে পারেন যে আগের প্ল্যানের কী অবস্থা হবে। মূলত আগের প্ল্যানের নির্যাস থেকে এই প্ল্যানটা সাজানো। আগের প্ল্যানটা ইতিমধ্যে 4 মাস হয়ে গিয়েছে, আর এই 4 মাসে যে পরিমাণ আগানোর কথা ছিল আলহামদুলিল্লাহ এর চাইতে অনেক বেশি এগিয়ে যেতে পেরেছি। তবে আমাদের টিমের অনেকেই এই বিষয়টাতে একটু গভীর মনোযোগ দিলে হয়তো অবশ্যই বুঝতে পারবেন। প্রথমে আমরা যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স 500 বা 1000, 500 থেকে 1000, আমি 500 টাকাই ধরি, সরি 500 না, 500 টাকা না, $500, $500 থেকে যারা শুরু, আমরা 6% করে পার ডে প্রফিট ভোগ করব, 6% করে। আর এখানে ছিল হচ্ছে 1 মাস থেকে আরেক মাসে দ্বিগুণ, আমরা দ্বিগুণ না, এটা করব 4 গুণ ইনশাল্লাহ। প্রথম মাসে যা দিয়ে শুরু করব, পরের মাসে 4 গুণ দিয়ে শুরু করব। তারপরেও কিন্তু $872 উইথড্র করা যাবে, ওইটাও দিব 4 গুণ। ওকে, যা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। এখন ডেটটা ঠিক করে দিই, এটা
হবে 12তম মাস থেকে শুরু। ওকে, সবগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে এখন ডিসেম্বর মাস 31 তারিখ পর্যন্ত। ওকে, এখানে 31 ডিসেম্বর দিয়ে শুরু করতে হবে। 31 ডিসেম্বর 26 সাল। এক 2026। বেশি চলে যাচ্ছে। ওকে, 29 জানুয়ারি 2026, 30 জানুয়ারি, 31 জানুয়ারি। আচ্ছা, এখানে প্রথম 3 মাস সাজানো শেষ। পয়লা নভেম্বর থেকে, পয়লা নভেম্বর, এটা নভেম্বর মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, আর এটা হবে ফেব্রুয়ারি মাস, FEB ফেব্রুয়ারি মাস, MA আর মার্চ মাস, এটা হবে APR এপ্রিল। ওকে, আর এই কালারটা দিয়ে দিব, এটা বরাবরের মতো এখানেও দিব হচ্ছে, মেবি এটা দিছিলাম, হ্যাঁ এটা, এখানেও দিব এটা অলিভ কালার, আর এখানেও দিয়ে দিব এটা, এটা কি কালার যেন, সম্ভবত এটাই দিছিলাম, হ্যাঁ এটাই। ওকে, এই হলো আমাদের প্রাথমিক কাজটা শেষ। এখন $500 দিয়ে আমরা কাজটা করব প্রতিদিন 6% করে। প্রতিদিন 6% করে যখন শুরু করব, $30 প্রফিট করার কথা আমাদের $500 থাকলে। অ্যাকাউন্ট ব্যালেন্স যদি $500 থাকে, আমাদের প্রফিট করার কথা $30। আচ্ছা, আমি এটা আমার অ্যাকাউন্টটা থেকে দেখাই, হ্যাঁ আমার অ্যাকাউন্টটা থেকে দেখালে সুবিধা হবে। ওকে, আমার অ্যাকাউন্টে আছে $800.15। আচ্ছা, আমি $800 ধরি, হ্যাঁ এখানে আমি $800 দিয়ে আমার অ্যাকাউন্টটাই দেখাই। $800 6%-এ আসে $48। তো আমরা প্রতিদিন যেহেতু 2টা সেশন করি, একটা বিকাল 3টায় আর একটা রাত 9টায়, তো আমরা এই $48কে 2 ভাগে ভাগ করে নিব। প্রথম ভাগে আসবে $24। তো এই $24 আমরা এখন ইনকাম করে দেখাবো যে ওই মেথডে কীভাবে আমরা ট্রেডগুলো নিব, কীভাবে প্রফিটটা মেক করব। আচ্ছা, এখন এই প্ল্যানটা আরেকটু বোঝাই দিই। ডেট, আমাদের ইনিশিয়াল অ্যামাউন্ট, মাসের নাম নভেম্বর, আর এটা হচ্ছে আর্নিং সহ টোটাল অ্যামাউন্টটা কত হবে। পার ডে 6% করে প্রফিট হবে, আর 4 গুণ হবে, এক মাস থেকে আরেক মাসে অ্যাকাউন্ট ব্যালেন্স 4 গুণ হবে, তারপরও আরও এই টাকাটা উইথড্র করা যাবে। 1395 টাকা উইথড্র করা যাবে। ইভেন আমি নিজে ইনশাল্লাহ এই প্ল্যানটা যদি আমার টিমের সবাই সম্মতি দেয়, তাহলে এইভাবেই এই মেথডটাই অ্যাপ্লাই করে বাকি দিনগুলো পরিচালনা করবো ইনশাল্লাহ। যেহেতু খুবই লো রিস্ক এটা, আশা করি এটা সবাই সম্মতি দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, দেখি আমরা ফলাফল কি দাঁড়ায়। যখন আমরা নভেম্বর মাসের প্রথম থেকে শুরু করব, পয়লা নভেম্বর 2025, আমরা $48 প্রফিট করব 2টা সেশনে। প্রথম সেশনে 24, পরের সেশনে 24। আমি প্রথম সেশনে 24 এখনই প্রফিট করে দেখিয়ে দিব। তো এইভাবে করার পর মাসে এসে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হবে কিন্তু $4594 এক মাস পর, এই $800 থেকে। তো $1395 উইথড্র করে $3200 দিয়ে শুরু করা যাবে পরের মাসের জন্য। তখন আবার অ্যাকাউন্ট ব্যালেন্স হবে অনেক, তখন অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে যাবে 18,000। এটা হচ্ছে আপনার 3 মাসের হিসাবেই মোটামুটি অনেক হয়ে যায়, অনেক $73,000 হয়ে যায় 3 মাসেই। যদি শুধুমাত্র একটু ধৈর্য ধরে লেগে থেকে করতে পারেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এই প্ল্যানের মাধ্যমে। জানুয়ারি মাসে 6% করে যদি করি, তাহলে প্রত্যেক মাসে কিন্তু একটা করে উইথড্র আছে, হ্যাঁ প্রত্যেক মাসে প্রথম মাসে $1300, পরের মাসে $5,500, তারপরের মাসে $47,000 উইথড্র। আচ্ছা, $47,000 হবে না, এটা এখান থেকে আরও কমে যাবে, যে এখানেও কিন্তু আবার 3%, আমি 6%ই করে দিব। এটা চাইলে আর একটু কমে নিয়ে আসা যায়। আর এটা দ্বিগুণ ছিল, দ্বিগুণটাকে আমি 4 গুণ করে দিব, যেহেতু আগেরগুলো 4 গুণ। হিসাবটা দেখবেন 6 মাস পরে কোথায় যায়, আপনি কল্পনা করতে পারবেন না যে কী পরিমাণ টাকা এখান থেকে আর্নিং করা সম্ভব, শুধুমাত্র ডিসিপ্লিন ধরে রাখতে পারলে। কী পরিমাণ যে আর্নিং করা যাবে এটা কল্পনাও করা যাবে না 6 মাস পরে ফলাফল কী দাঁড়ায়। এই অ্যামাউন্টটাকে একটু ক্যালকুলেট করতে পারতেছেন যে এখানে কী পরিমাণ টাকা, $47,05,000। তবে আমরা এত দূর যাওয়ার দরকার নেই, আপাতত আমরা 3 মাস হিসাব করে ক্যালকুলেট করি, আর প্রথম মাসটাই আমরা প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ, প্র্যাকটিক্যালি দেখাবো প্রথম মাসটা।
এর আগের যে 5,000 থেকে 1 কোটির মিশন ছিল ওইটাই কিন্তু চলতেছে, তবে ওইটাতে অনেকে ঝরে যাচ্ছে। কেন ঝরে যাচ্ছে এই বিষয়গুলো আমি ফাইন্ড আউট করেছি বিগত 4 মাসে। তো ফাইন্ড আউট করে মোটামুটি একটা এই প্ল্যানটা সাজাচ্ছি যে যারা ঝরে যাচ্ছে তারাও যেন না ঝরে যায়, যার ফলে এই মেথড আমি শুরু করবো ইনশাল্লাহ। আর এই মেথডের উপরে ট্রেড করলে এই প্ল্যান বাস্তবায়ন করা কোনো ব্যাপারই না। তো আমরা এখন চলে যাব মার্কেটে। এই প্ল্যানটা যদি বোঝার কেউ বাকি থাকেন আমাকে পার্সোনালি নক করতে পারেন। আমি আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ইনিশিয়াল অ্যামাউন্ট, আর এই কলমটা হচ্ছে নভেম্বর মাসের কলম, এটা ডিসেম্বর, এটা জানুয়ারি মাসের। তো 1 মাস থেকে আরেক মাসের মধ্যে যে 30টা দিন থাকে আমরা প্রত্যেক দিনে ট্রেড করব এই মেথডে কোনো গ্যাপ হবে না। এই মেথডে প্রত্যেক দিনে ট্রেড হবে। আর যেহেতু এটা লো রিস্ক, কেন লো রিস্ক বলেছি কথাটা একটু পরে আপনারা টের পাবেন মার্কেটে ঢুকলেই। তো চলেন সরাসরি মার্কেটে চলে যাই। এখানে মার্কেটে মেথড খুবই সিম্পল একটি মেথড ইউজ করবো আমরা। মার্কেট একদম ফ্রেশ, ফুল ফ্রেশ, মার্কেটে কিচ্ছু নাই, একদম ফাঁকা মার্কেট। এখানে শুধুমাত্র একটা ইন্ডিকেটর ইউজ করব, জিগজ্যাগ ডিফল্টে যা থাকবে তাই। তো লাস্টের নাম্বারটা মনে রাখবেন, ব্যাক স্টেপ 3। পিছনের এই তিনটার কাহিনীটা কি সেটা আমি আপনাদেরকে এখন বলছি। আমরা প্রত্যেকটা ট্রেড $1 করে প্লেস করব, আর অ্যাকাউন্ট ব্যালেন্স $500 থেকে $1,000 হতে হবে। তাহলে এই প্ল্যান বাস্তবায়ন করা কোনো ব্যাপারই না। মোটামুটি অনেকখানি নিশ্চিত যে এই প্ল্যান বাস্তবায়ন হবেই ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে 3 নাম্বার ক্যান্ডেল, অর্থাৎ এই জিগজ্যাগ যেখান থেকে ধরবে, ধরেন এই ক্যান্ডেলে জিগজ্যাগটা ধরেছে, এরপর থেকে মানে এই ক্যান্ডেলে ধরেছে, তো এটা 1 2 3 ক্যান্ডেল শেষ। এই ক্যান্ডেলের মধ্যে আমরা ট্রেড প্লেস করব। এখান থেকে ট্রেড প্লেস করা শুরু করব। কোন দিকে? ডাউনের দিকে। কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত না এইরকম 2 ক্যান্ডেল আসবে যেটা জিগজ্যাগকে টাচ করা ছাড়া। যতক্ষণ পর্যন্ত এরকম 2টা ক্যান্ডেল আসবে তখন আর আমরা ডাউনের দিকে না করে আপের দিকে আবার করব। এইভাবে আমরা প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড প্লেস করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি আরেকবার বলি, এই যে ধরেন এই একটা জিগজ্যাগের ওপেনিং পয়েন্ট, এখান থেকে জিগজ্যাগ ডাউন ট্রেন্ড শুরু করে এই ক্যান্ডেল থেকে। তো এই ক্যান্ডেল থেকে যেহেতু জিগজ্যাগ ডাউন ট্রেন্ড শুরু করে, এখন আমরা গুনবো, এটা 1 2 3 শেষ 4 নাম্বার ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করব। আর যদি এটা বাদ দিয়ে গুনেন তাহলে এটা 1 এটা 2 এটা 3 নাম্বার ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করব। এটা বাদ দিয়ে গোনাটাই বেস্ট, যেটাতে জিগজ্যাগটা ধরবে এই ক্যান্ডেলটাকে আমরা বাদ দিব। এই ক্যান্ডেলটাকে আমরা বাদ দিয়ে 2টা ক্যান্ডেল কাউন্ট করব, 1টা 2টা। এটাতে আমরা আপে ট্রেড নিব, প্রফিট হয়ে যাবে। এটাতে নিব, এটাতেও নিব এবং এটাতেও নিব। এটাতে নিব $1 ধরেন লস হলো, এটাতে নিব $2 লস হলো, এটাতে নিব $4 লস হলো, এটাতে নিব $8 প্রফিট চলে আসবে। আর কতক্ষণ পর্যন্ত নিব? যতক্ষণ না ধরেন এটা যদি না, এটাতে মেবি নেওয়া হবে না, কারণ এই জিগজ্যাগটা সম্ভবত এই জায়গায় ধরেছিল, পরের 2টাতে কিন্তু জিগজ্যাগ টাচ করে নাই। যখনই 2টা পরে যাবে তখন আর কি আপনি ডাউনে না নিয়ে মানে আপে না নিয়ে ডাউনে নেবেন। এটা আমি বলে দিচ্ছি এবং ট্রেড নিয়েও দেখাবো কীভাবে আমরা এটা করব। আর এর জন্য 95%-এর মার্কেট অথবা 90%-এর উপরের মার্কেটগুলো চুজ করবেন। 90%-এর উপরে যে মার্কেটগুলো থাকবে সেগুলো চুজ করবেন। তো মার্কেট মোটামুটি ডাউন ট্রেড মার্কেট। আর এটা আবারও বলে দিচ্ছি, জিগজ্যাগ যে পয়েন্টটাকে ধরবে তারপর আমরা 2টা ক্যান্ডেল কাউন্ট করব, 1টা 2টা। এই 3 নাম্বার ক্যান্ডেল থেকে আমাদের ট্রেড শুরু হবে। প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড হবে, লস হলে 1 স্টেপ এমটিসি হবে। আর যখনই 2টা ক্যান্ডেল চলে আসবে মার্কেটে, যে জিগজ্যাগ টাচ ছাড়া 2টা ক্যান্ডেল চলে আসবে, তখন আমরা অপোজিটের জন্য ট্রেড প্লেস করব। আমি এই মার্কেটটা থেকে না অন্য একটা মার্কেট নেই যেটা মোটামুটি জিগজ্যাগ মেনটেন করে চলতেছে ভালোভাবে, এরকম একটা মার্কেট নেই। আমাদের কিন্তু মার্কেটটা চুজ করতে হবে ভালোভাবে। এখানে আরেকটা মেথড ফলো করতে পারেন, সেটা হচ্ছে রাউন্ড নাম্বার, 30 রাউন্ড নাম্বার। এই রাউন্ড নাম্বারগুলোতে যখন মার্কেট যায় তখন ওখান থেকে বেশ একটা মুভ দেয়। মানে এটা মূলত একটা মুভ ধরতে হবে, ভালো একটা মুভমেন্ট ধরতে হবে আপনাকে আইডেন্টিফাই করে। যেমন এখানে একটা সাপোর্ট পয়েন্ট আছে, খুব ভালো একটা সাপোর্ট পয়েন্ট আছে মার্কেটের এরিয়াতে। আর রেজিস্ট্যান্স পয়েন্টটা কোথায়? রেজিস্ট্যান্স পয়েন্টটা হচ্ছে এই জায়গায়। তো মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসা যাওয়া করতেছে, তার ভেতরে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় মার্কেটের জিগজ্যাগ পয়েন্ট এটা ধরেছে, এটা 1টা 2টা হয়ে গিয়েছে, এটা থেকে আমাদের ট্রেড শুরু। এটা তো ট্রেড নিব, এটা তো ট্রেড নিব, তবে কিছু বিষয় আমরা খেয়াল করব। যেহেতু এই জায়গায় একটা স্ট্রং পয়েন্ট আছে আর মার্কেট এই পয়েন্টটা থেকে মেনেছে, আমরা এই জাতীয় পয়েন্টগুলো থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করব যতটা সম্ভব আর কি। তো আমরা শুরু করছি বিসমিল্লাহ বলে। প্রথম ট্রেড আমরা $1 নিব, যেহেতু মার্কেট 500 থেকে একটা সাপোর্ট পয়েন্ট থেকে আপের দিকে যাচ্ছে আর জিগজ্যাগ মার্কেটটা নিচ থেকে ধরেছে, আমরা আপের জন্য প্রথম ট্রেড নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম ট্রেড আপের জন্য নিলাম। মার্কেট এখন আপের দিকে ফ্রি আছে।
কারণ মার্কেট একটা সাপোর্টে আছে। আমরা এই পর্যন্ত ওঠা পর্যন্ত, অর্থাৎ এই এরিয়া পর্যন্ত যতক্ষণে মার্কেট না যাবে ততক্ষণ আমরা আপের দিকে ট্রেড প্লেস করব। আর এরকম একটা মার্কেট খুঁজে বের করব যেটা জিগজ্যাগ ফলো করে চলতেছে, এই ধরনের একটা মার্কেট চুজ করব প্রথমে। আমরা দেখা যাক এই $824 করতে, অর্থাৎ $800 ছিল, $24 করতে কত সময় লাগে। এখানে $59 প্রফিট করা ছিল আমার আগে। আপনারা জানেন যে গতকালকে আমার এসএল হিট করে, মোটামুটি বেশ ভালো একটা এসএল হিট করে। আচ্ছা, এই জায়গায় যেহেতু আমাদের জিগজ্যাগ অনুসারে, মেথড অনুসারে আপের দিকে ট্রেড নিব, কিন্তু এই বিষয়গুলো একেবারে ফেলে দেওয়া যাবে না, যেহেতু এরকম একটা পয়েন্ট আছে। আর যেহেতু এটা ব্রেকআউট হয়েছে, আমরা পরের ট্রেড $1 আপে নিব। ব্রেকআউট হয়েছে, আপেই চলে যাবে। $24 না হওয়া পর্যন্ত থামবো না। এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স 1000 পর্যন্ত $1 ট্রেড নিব। 1000 থেকে 2000 হলে 2000 থেকে শুরু করব, আর 2000 থেকে 3000 হলে $3 থেকে শুরু করব, অর্থাৎ 1000-এ $1, শতে $1 না, 1000-এ $1। তো যাদের ব্যালেন্স কম তারা এটা দিয়ে শুরু করতে পারেন, তবে একটু রিস্কি হতে পারে আর কি। তবে আমি বলবো যে 500 বা তার বেশি যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স, তারা এই মেথডটা ভালোভাবে ফলো করতে পারেন। তবে এই জায়গায় ভালো একটা এন্ট্রি পয়েন্ট আছে এখান থেকে মার্কেটটা ডাউনে যাওয়ার। তো আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। এখন এই ট্রেডটা ডাউনে নিব যদি এই জায়গায় ক্লোজিংটা দেয়, কারণ এখানে দুইটা মেথড আছে। যদিও জিগজ্যাগ অনুসারে মার্কেট এই পর্যন্ত আসবে, কিন্তু আমরা যেহেতু জানি যে এই ধরনের এন্ট্রি পয়েন্ট থেকে মার্কেট সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে মার্কেট রিভার্স করে। তাছাড়া দুইটা ক্যান্ডেল সেম হচ্ছে। পরের ক্যান্ডেল আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো ইনশাল্লাহ, $1-এরই। বিসমিল্লাহ। ওহ, কতদিন নিচে এসে ট্রেডটা পড়ছে। ট্রেডটা করেছে এই জায়গায়, আর ট্রেডটা পড়েছে একদম নিচে। যাই হোক, ব্যাপার না। লস গেলে এমটিজি করবো $2। এটা লস হতে পারে, লস হলে $2 ট্রেড প্লেস করব। আমরা অতিরিক্ত কোনো ট্রেড নিব না, মাল্টি ট্রেড নিব না, এমটিজি করে ট্রেড নিব। মার্কেট, জিগজ্যাগ মার্কেটের এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যে এরকম একটা পিওর মার্কেট ধরার চেষ্টা করবেন। এই মুভ এই পর্যন্ত যাইতে আমাদের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হয়ে যাবে আশা করি। দেখতে থাকি আমরা, না টেনে পুরো ভিডিওটা দেখব। আমি বলেছি এখানে 3% প্রফিট করবো আর কি। এখন $800 3%-এ $24 হয়, যাকে এটা লস হচ্ছে। লস হলে আমি $2 ট্রেড প্লেস করব। $2 প্রফিট আচ্ছা, প্রফিট আসলে আপের দিকে আবার নিব, আপের দিকে, যেহেতু মার্কেটের মুভমেন্ট আপের দিকে। ওকে, আমি আপের দিকে আবারও ট্রেড নিলাম। ব্যাক টু ব্যাক 1 2 3টা ট্রেড উইন হয়েছে। এই ক্যান্ডেলে ট্রেড, প্রতি ক্যান্ডেলে ট্রেড হবে আর কি। এটা জিগজ্যাগ যতক্ষণ পর্যন্ত না ধরবে ততক্ষণ পর্যন্ত ক্যান্ডেল ট্রেড হবে। জিগজ্যাগ ধরলেও হবে যতক্ষণ না পর্যন্ত অপোজিট দুইটা ক্যান্ডেল আসবে। অর্থাৎ এখানে কিছু ট্রেড লস হবে, জেনে শুনেই লস করতে হবে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। এই মেথডে যদি ট্রেড প্লেস করেন লস হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি এই ক্যান্ডেলে ট্রেড এটাতে নিয়েছি আর এটাতে $1 করে $824 হয়ে গেলে স্টপ করে দিব। $24 না হওয়া পর্যন্ত ট্রেড চলতেই থাকবে, প্রত্যেক মিনিটে ট্রেড হবে ইনশাল্লাহ। নেক্সট ক্যান্ডেল যেহেতু এই পয়েন্টটাতে এসে থামলে ডাউনে নিব, আর এখানে থামলে আপেই নিব, কারণ আপে জায়গা আছে, মার্কেট উপরে যাওয়ার মতো স্পেস আছে। ওকে, আবারও আপে নিলাম, কারণ জিগজ্যাগ এখান থেকে ধরেছে। আমরা এই ক্যান্ডেল থেকে ট্রেড শুরু করার কথা ছিল। একটু ক্যালকুলেশন করি, দেখি যে এখান থেকে ট্রেড শুরু করতে পারলে কয়টা প্রফিট হইতো। যে একটা প্রফিট হইতো, লসের পরে 2টা প্রফিট, 3টা প্রফিট, লসের পরে 4টা প্রফিট, এটা 5 নাম্বার প্রফিট। এই তো জিগজ্যাগ ধরেছে, ধরলেও আমরা ট্রেড নিব যতক্ষণ না পর্যন্ত জিগজ্যাগ ধরবে না, অপোজিট ক্যান্ডেল আসবে এই পাশে, ওইগুলোতে জিগজ্যাগ ধরবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আপের দিকে ট্রেড প্লেস করব। তবে যদি আবার এটা এই জায়গায় যায়, এখান থেকে আবার ডাউনে নিব অন্য মেথডে। আর উঠতে হবে 650-এ, যদি যায় 650-এর উপরে, তাহলে আমরা ডাউনে ট্রেড প্লেস করব। অনেক বড় রিজেকশন, এত বড় রিজেকশন যেহেতু খেয়েছে, আমরা আপে নিব, কারণ হচ্ছে মার্কেট এই পয়েন্টটাতে আসে নাই, এর উপরেই ক্লোজিং দিয়েছে। যেহেতু এর উপরেই ক্লোজিং দিয়েছে, মার্কেট আপের দিকেই যাবে, আপের ফোর্স আছে। মার্কেট তার যে টার্গেট সেটা ফুলফিল করতে পারে, আপের দিকে ট্রেড নিব। মার্কেটটা চুজ করতে হবে আর কি, ভালো একটা মার্কেট, যে মার্কেটটা জিগজ্যাগ ধরে চলতেছে, ওই মার্কেটটাতেই ট্রেড প্লেস করব। এখানে কিন্তু আরেকটা পয়েন্ট আছে মার্কেটের, এই যে এই এরিয়াটা থেকে মার্কেটে রিভার্স করার চান্স আছে, 1-2টা ক্যান্ডেল রিভার্সাল ক্যান্ডেল আসতে পারে। যদি এই ঘরে গিয়ে ক্লোজিং দেয়, আমি ডাউনে ট্রেড প্লেস করব পরের ট্রেড $1-এই।
এটাতে যাদের ধৈর্য কম তাদের কাছে বিষয়টা আসলে খারাপ লাগতে পারে যে $1 করে কতক্ষণে হবে। তো 24টা ট্রেড করতে বেশি সময় লাগবে না, 24টা ক্যান্ডেলের ব্যাপার। আর 24টা ক্যান্ডেল 24 মিনিটে হয়ে যায়। আমি 30 মিনিট ধরে নিয়েছি, যেহেতু প্রতি ক্যান্ডেলে ট্রেড করব। ওকে, আমি নেক্সট ক্যান্ডেল আপের জন্য নিব। মার্কেট গ্যাপ দিয়েছে, এই গ্যাপ হচ্ছে মার্কেট আপেই যাবে, কারণ মার্কেট আমার টার্গেটেড এরিয়া যেটা ছিল সেখানে ক্লোজ দেয় নাই, আমার এরিয়া ছিল এই জায়গায়। এখানে ক্লোজিং দিলে এখান থেকে আমি ডাউনে নেব, তার আগে নেব না। যদি এখানে একটা পয়েন্ট আছে তবে এটা মাইনর, এটা অতটা মেজর না। মেজর পয়েন্ট হচ্ছে এটা উপরেরটা, এই যে এই পয়েন্টটা হচ্ছে মেজর এরিয়া। আমরা এখান থেকে ট্রেড নেওয়া শুরু করেছিলাম, এই ক্যান্ডেল থেকে। মোটামুটি একটাও লস হয় নাই, সবগুলোই উইন। এখানে একটা ডাউনে নিয়েছিলাম এই পয়েন্টটা দেখে, ওইটাও উইন ছিল। ওকে, যদি লস হয় $2 ট্রেড নিব, লস হলে $2 ট্রেড নিব, ব্যাপার না। লস হলে মার্কেট এখান থেকে আপেই যাবে, এই পয়েন্টটা থেকে মার্কেট আপেই যাবে। যদিও ইনগালফ করছে, কিন্তু আমি আপের জন্য ট্রেড প্লেস করব। আবার যদি এখানে একটা ক্যান্ডেল আসছে, আরেকটা ক্যান্ডেল যদি আসে, তারপরেরটাতে আমি ডাউনে ট্রেড প্লেস করব ওই মেথডে, কারণ জিগজ্যাগ ঘুরে যাচ্ছে। এই যে এখানে জিগজ্যাগের এক পয়েন্ট, প্রথম পয়েন্ট, এটা একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তারপরের থেকে আমরা জিগজ্যাগে ডাউনে ট্রেড প্লেস করব $4। যদি লস হয় এবং প্রফিট হলেও ডাউনে ট্রেড প্লেস করব $1, যদি এটা এই জিগজ্যাগকে ধরতে না পারে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব, কারণ এই ভিডিওতে যে মেথড নিয়ে আলোচনা করেছি এবং এই মেথডে আমি নিজে ট্রেড নিয়ে দেখাচ্ছি। আশা করি আপনি যদি এই মেথডের উপরে প্র্যাকটিস করেন খুব ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, 2 ক্যান্ডেল হয়ে গিয়েছে, আমি ট্রেড প্লেস করে দিব। 1 সেকেন্ড হাতে থাকতেই করে দিলাম। আমার ট্রেড পড়ে গিয়েছে, মার্কেট যদিও গ্যাপ দিয়েছে। এটা ডাউনে কেন নিয়েছি, কারণ জিগজ্যাগ এখান থেকে বুঝিয়ে দিয়েছে যে মার্কেট এখন আপ ট্রেন্ড শেষ, ডাউন ট্রেন্ড শুরু। তাই যখনই 2 ক্যান্ডেল চলে আসবে, জিগজ্যাগ ধরবে না এরকম, তখন থেকে আবার ডাউনের দিকে ট্রেড শুরু হবে ইনশাল্লাহ। তো আমার 1-2টা লস হয়েছে, পরেরটা 4 নাম্বার যদি এটা লস হয় তাহলে $8 ট্রেড প্লেস করব। যেহেতু 83%-এর মার্কেট, এখানে আমি $10 দিতে পারি। পার্সেন্টেজটা কমে গিয়েছে আর কি। $600 রাউন্ড নাম্বার। ওকে, আমি এটাও ডাউনে নিলাম, $10 ট্রেড। এটা $8 নেওয়ার কথা ছিল, $10 নেওয়ার কারণ হলো মার্কেটটা 83%-এর মার্কেট, পার্সেন্টেজ কম, এই জন্য মার্কেটটা চেঞ্জ করা উচিত। 90%-এর উপর একটা মার্কেটে ঢুকতে হবে। এই ট্রেডটা প্রফিট আসার পর মার্কেটটা চেঞ্জ করে অন্য একটা মার্কেটে চলে যাব। চার স্টেপ। তবে প্রথমবার মার্কেটটা যখন চুজ করবেন তখন খুব সুন্দর একটা মার্কেট দেখে নেওয়ার চেষ্টা করবেন, যেন ক্যান্ডেলের সাইজগুলো মোটামুটি ঠিক আছে, খুব বেশি ডোজি বা গ্যাপ টেপ যেন না থাকে, তাহলে ওই মার্কেটগুলোতে ভালো ফলাফল পাওয়া যাবে। এটা আশা করি প্রফিট হয়ে যাবে। যদি লস হয় তাহলে $22 ট্রেড নিতে হবে, না প্রফিট। ওকে, যেহেতু প্রফিট আসছে আমি মার্কেটটা চেঞ্জ করে ফেলি, যেহেতু এটা পার্সেন্টেজ কমে গিয়েছে। আচ্ছা, এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি বরাবর একটা পেয়েছি যে 2 ক্যান্ডেল অলরেডি দিয়ে দিয়েছে জিগজ্যাগের পরে। এখানে যেহেতু অন্য একটা মেথড ছিল ডাউনের, খেয়াল করা হয় নাই। সেম সাইজের 2 ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে। তাছাড়া এই পয়েন্টটা থেকেও একটা হিডেন পয়েন্ট আছে, মার্কেট এখান থেকে অতীতে বহুবার সাপোর্ট নিয়েছে, রেজিস্ট্যান্স হিসাবে মেনেছে। আর একই সাইজের 2 ক্যান্ডেল এসেছে। এটা ডাউনে একটা ট্রেড ছিল পরিষ্কার, আমি বিষয়টা খেয়াল করিনি আসলে। আমি শুধুমাত্র জিগজ্যাগ দেখে ট্রেডটা নিয়েছি আপের দিকে। যে মেথডটা আমি আলোচনা করেছি এই মেথডের উপরে ট্রেড নিয়েছি, ব্যাপার না। লস হলে $2 ট্রেড আবারও আপে নিব। ওকে, $2 ট্রেড আপে নিয়েছি। যদিও ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড, কিন্তু জিগজ্যাগ যেহেতু ধরেছে, মার্কেট এখান থেকে
কি কয়েকটা ক্যান্ডেল হলেও আপে যাবে। আর বড় বড় 2 ক্যান্ডেল যেহেতু আসছে, খুব একটা আসবে না হয়তো মার্কেট এখান থেকে আবারও, তবে জিগজ্যাগ না ধরা পর্যন্ত ট্রেড নেওয়া যাবে। যদি লস হয় $4 ট্রেড নেব, যেহেতু 95%-এর মার্কেট, এটাতে অতিরিক্ত ডলারের ট্রেড নেওয়ার কোনো প্রয়োজনই নাই। এটাতে হিসাবে যা আসবে তা নিলেই হবে। ট্রেনটা ডাউন, মার্কেটে রিভার্সাল পয়েন্টটা এই জায়গায় আরও নিচে, $4 ট্রেড। ওকে, এবারে ডাউনে ট্রেড নিলাম, কারণ যদিও মেথড অনুযায়ী মার্কেটে আপে ট্রেড নেওয়ার কথা, কিন্তু এখানে একটা বিয়ারিশ কন্টিনিউশন ক্যান্ডেল হয়েছে, ট্রেন্ডটাও ডাউনে আছে, সেই সুবাদে আমি ট্রেডটা উল্টা দিকে নিয়েছি আর কি, ডাউনের দিকে। জিগজ্যাগ না ধরা পর্যন্ত আপের দিকে নিতে হবে, তবে এই মার্কেটটা ওই মার্কেট না, যেহেতু ওই মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, তাই আমি ডাউনে ট্রেডটা নিয়েছি আর কি। আর এটা প্রফিট আসার পরে আবার আমি $1 চলে যাব। $1 ট্রেড, এখানে যেহেতু একটা হিডেন পয়েন্ট আছে মার্কেটের, এখান থেকে রিভার্স করার চান্স আছে আপের দিকে, যে এই এরিয়াটা থেকে, এই এরিয়া থেকে মার্কেট আপের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখি মার্কেট কি করে। ওকে, আপের দিকে, হ্যাঁ আমি এখান থেকে আপে ট্রেড নিলাম। ও গ্যাপ হয়েছে, বিশাল গ্যাপ। $1 ট্রেড নিলাম, কারণ আগে 1 আর 2 3 লস হওয়ার পর 4 প্রফিট আসছে, এখন আবারও $1 ট্রেড নিছি। এটা যদি লস আসে আমি আবারও $2 ট্রেড প্লেস করব। প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড হবে এটা। $824 না হওয়া পর্যন্ত থামবো না ইনশাল্লাহ। 806 হয়েছে, 824 হতে খুব একটা সময় লাগবে না, যেহেতু ক্যান্ডেলে ট্রেড করা হচ্ছে। $1 যদি লস হয় আমি $2 ট্রেড প্লেস করে দিব। দেখি এটা ব্রেক করে কিনা, যদি মনে হয় ব্রেক করে ফেলবে, জিগজ্যাগ এখানে ধরে ফেলেছে, তার মানে এটা ব্রেক করার চান্স অনেক বেশি। ওকে, $2 ট্রেড আমি ডাউনের জন্য নিব, যদি ওকে নিলাম ডাউনে $2 ট্রেড, এটা ব্রেক করে ফেলবে মার্কেট অনায়াসে। মার্কেটের মুভমেন্ট বুঝে যদি ট্রেড করতে পারেন, যেহেতু অ্যাকাউন্টের সাইজ বড় থাকবে আর একদম লো রিস্কে ট্রেড নেব, তাহলে 3-4টা স্টেপ অনায়াসে যাওয়া যায়, এটার জন্য অত বেশি কষ্ট করতে হয় না। আর 2টা প্রফিট আসলে আবার $1 চলে আসবো। $124 হইতে যতক্ষণ লাগে ততক্ষণ পর্যন্ত ট্রেড করতেই থাকবো ইনশাল্লাহ। মার্কেট যেহেতু এটা ব্রেকআউট হচ্ছে, ব্রেকআউট মেথড অনুযায়ী পরের ট্রেডও ডাউনেই যায়। জিগজ্যাগের যে মেথডটার কথা বলেছি, এই মেথডটা কিন্তু সব মার্কেটের জন্য না। যে মার্কেটটাতে আপনি বুঝতে পারবেন যে ক্যান্ডেলটা আপের দিকে যাবে, এইরকম মানি ম্যানেজমেন্ট করে আপনি ওই মেথড অনুযায়ী কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি দেখতে পাচ্ছেন আরও একটা ট্রেড ডাউনের জন্য নিয়েছি। কেন নিয়েছি? কারণ এটা একটা ব্রেকআউট ক্যান্ডেল, যে ব্রেকআউট ফুল বডির বেশিরভাগ অংশ ব্রেকআউট করেছে। আর এই ধরনের ট্রেন্ডের সাথে যখন ব্রেকআউট করে তখন পরবর্তী ট্রেড ডাউনে নেওয়াই যায়। যদি এটা রিটেস্টের জন্য এতটুকু পর্যন্ত উঠেও পরের ট্রেড আবার $2 ডাউনে নেওয়া যাবে, প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতে থাকি, আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড করা হবে ইনশাল্লাহ। %3 প্রফিট করা কোনো ব্যাপারই না এই ধরনের মেথড ফলো করে। আর অ্যাকাউন্টের সাইজটা যদি একটু বড় হয় তাহলে তো কোনো চিন্তাই নেই। $1000 ট্রেড করলে $1 করে ট্রেড নিলে লস হলে কয়টা হবে? ওকে, $2 ট্রেড নিব, $1 লস হচ্ছে, $2 ট্রেড ওকে নিলাম ডাউনের জন্য। $59 ছিল প্রফিট আগে, এখন 66। আমার এই অ্যাকাউন্টটা 2000+ ছিল। ওই দিন সেল হিট করায় মোটামুটি বেশ বড়সড় একটা ক্ষতির মুখে পড়ি। একেবারে শিওর শটেও লস হয়েছিল মার্কেটে ওই দিন, বেশ বড়সড় লস হয়, যেটা আসলে অপ্রত্যাশিত ছিল। ওকে, আমি $1 আবার ব্যাক করব, যেহেতু $2 প্রফিট দিয়ে দিচ্ছে।
ডাউনে ট্রেড নিব, যেহেতু মার্কেটটা ডাউনের দিকেই যাচ্ছে। আর ডাউনে এখানে একটা বাধা আছে অবশ্য। একটা হরিজন্টাল লাইন দিয়ে মার্কেটটা একটু ড্র করে নিয়ে সুবিধা হবে বুঝতে যে কোথায় থেকে মার্কেট রিভার্স করার চান্স আছে। আমি $1 ট্রেড ডাউনে নিয়েছি, কারণ রিভার্সাল এরিয়াটা হচ্ছে এই লাল দাগের মধ্যে। আর একটা পয়েন্ট আছে মার্কেটের ঠিক এই জায়গায় একটা এন্ট্রি পয়েন্ট, মানে রিভার্সাল এরিয়া আছে। আর একটা রিভার্সাল এরিয়া আমি সবগুলি মার্ক করে রাখি, যেহেতু এই মার্কেটটার পার্সেন্টেজ ভালো আছে, 94%-এর মার্কেট। সবগুলো পয়েন্টেতে আমি মার্ক করে রাখি যাতে করে আমার ট্রেড নিতে সুবিধা হয়। $1 লস হলে $2, $2 প্রফিট আসলে আবার $1, এরকম আর কি। $2 প্রফিট আসছে, $1 চলে আসলাম আবারও। আর 18 সেকেন্ড সময় হাতে আছে। এটা ট্রেন্ডের সাথে হলে আরও ভালো হয়, ট্রেন্ড যেদিকে যাবে আমরা ওই দিকে ট্রেড নিব, যতক্ষণ পর্যন্ত 2টা ক্যান্ডেল না আসবে। তবে 2টা ক্যান্ডেল, এই ধরনের ক্যান্ডেল আসলে আবার আমরা অন্য মেথড অ্যাপ্লাই করে প্রফিট নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ, যেহেতু ওই মেথড আমাদের জানা আছে। মার্কেটে এই পর্যন্ত যাওয়ার পরে এখান থেকে রিভার্স করার সম্ভাবনা অনেক বেশি। এটা হয়তো এই পয়েন্টটা থেকে, ঠিক এই পয়েন্টটা থেকে মার্কেট রিভার্স করবে আর কি, মানে ডাউনের দিকে একটা প্রেশার আসবে। $1 যদি লস হয় আমি $2 সেট করে রাখি, পরের ট্রেডটা ডাউনে নিব। আর যদি প্রফিট আসে তাহলে আবার $1 ব্যাক করব। যতক্ষণ না $24 হবে ততক্ষণ পর্যন্ত ট্রেড চলতেই থাকবে, প্রত্যেক ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড হবে। আর এই মেথডটাকে লো রিস্ক মেথড বলার কারণ হলো অ্যাকাউন্টের সাইজ থাকবে বড়, ট্রেড নিব একদম সর্বনিম্ন একটা অ্যামাউন্টে। নেক্সট ক্যান্ডেলটাও ডাউনেই যাবে, মার্কেট নিচের দিকে এখনও পর্যন্ত সাপোর্ট টাচ করে নাই, আমি ডাউনই ট্রেড প্লেস করেছি। আমরা শিট ফলো করবো, এক্সেল শিট। এই যে যেমন আজকে $48 থেকে $800 দিয়ে যেহেতু শুরু করেছি, 48-এর $24, তাই $24 হলেই কেবল থামবো, তার আগে থামবো না। যদি লস দেয় $2 ট্রেড প্লেস করবো ডাউনের দিকে। আর যদি এখানে আরও একটা ক্যান্ডেল আসে এই জিগজ্যাগ টাচ ছাড়া, তখন আবার আপের দিকে ট্রেড নেব ইনশাল্লাহ। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব, যেহেতু প্রত্যেক ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড। আর এখানে অ্যানালাইসিসের তেমন কিছু নেই, অ্যানালাইসিস প্রথমবারই মার্কেট অ্যানালাইসিস করে নিই যে কোন মার্কেটটাতে ট্রেড নিলে ভালো হবে, সেটা প্রথমবারই একটু বুঝে নেওয়ার চেষ্টা করি আর কি। মার্কেট চুজ করার সময় 90%-এর উপরে যে মার্কেটগুলো থাকবে এই মার্কেটগুলো চুজ করলে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন $1 যেহেতু লস হয়েছে, আমি $2 ট্রেড ডাউনের জন্য নিয়ে নিয়েছি। যেহেতু ট্রেনটা ডাউন, মার্কেটের এখানে একটা পয়েন্টও আছে 850 রাউন্ড নাম্বার। আর নিচে যেহেতু একটা পয়েন্ট আছে, মানে রিভার্সাল পয়েন্ট আছে, তার একটু নিচে মার্কেট ওই পর্যন্ত যাবে, ডাউনের ফোর্স আছে বোঝা যাচ্ছে মার্কেটে। $24 হলেই কেবল স্টপ করে ভিডিওটা শেষ করে দিব। কম পার্সেন্টেজের মার্কেটে ট্রেড নেওয়া যাবে না, হাই পার্সেন্টেজের মার্কেটে ট্রেড নিতে হবে। AUD ক্যাড আর NZD ক্যাড একইভাবে চলতেছে মার্কেট। যদি লস হয় $4 ট্রেড প্লেস করব, আর প্রফিট আসলে $1 ট্রেড নিব। $1 ট্রেড এখানেও আমি ডাউনে নিব। ওকে, ডাউনে নিয়েছি, কারণ মার্কেট যেখান থেকে রিভার্স করবে সেই পয়েন্টটা হচ্ছে 750 থেকে রিভার্স করার সম্ভাবনা অনেক বেশি। যদি গ্রিন হয় ব্যাপার না, $2 ট্রেড প্লেস করব। দেখতে পাচ্ছেন $24 দরকার, প্রায় $10 হয়ে গিয়েছে, সময় খুব একটা লাগে নাই। যেহেতু প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করতেছি আর মানি ম্যানেজমেন্ট করতেছি, প্রফিট তো হচ্ছেই। অ্যাভারেজ প্রত্যেকটা ট্রেডই তো প্রফিট হচ্ছে। এটা লস, কিন্তু লস না, এটাও প্রফিট। এই যে $1 লস হলে আমি $2 ট্রেড প্লেস করবো, ওইটা প্রফিট হলে এটা সহ প্রফিট হয়ে যাবে আর কি। 900 রাউন্ড নাম্বার আছে, ডোজি পয়েন্ট আছে। মার্কেট নেক্সট ক্যান্ডেলটা ডাউনের দিকে যাওয়ার চান্স অনেক বেশি। ক্যান্ডেলটা শেষ হোক, আমি পরবর্তী ট্রেড ডাউনের জন্য করবো ইনশাল্লাহ। আর কয়েক মিনিট সময় হাতে আছে। ওকে, ট্রেড নিয়ে নিলাম। মার্কেট একটু গ্যাপ হয়েছে, যদি লস দেয় $4,
খুবই সিম্পল, খুবই সিম্পল। এখানে তেমন কোনো অ্যানালাইসিসের প্রয়োজন পড়ে না, শুধুমাত্র মার্কেটটা চুজ করতে হয়। প্রথমবার ভালো একটা মার্কেট চুজ করতে হয় আর লো অ্যামাউন্টের ট্রেড নিতে হয়। 1% করে করে ট্রেড নিলে $24 হইতে 24টা ট্রেড নিতে 24 মিনিট। টার্গেট তো হিট, টিপি তো হিট। আর এমনিতে মার্কেট খুঁজে খুঁজে, একদম শিওর শট খুঁজে খুঁজে তারপরেও অনেক সময় লেগে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় কখনো কখনো শিওর শট খুঁজে পেতে। তো সেক্ষেত্রে যেহেতু এই জায়গায় ক্যান্ডেলে ট্রেড হচ্ছে, তেমন কোনো অ্যানালাইসিস নাই। এই মেথডটা হচ্ছে মূলত যারা কোনো রকম অ্যানালাইসিস ছাড়া ট্রেড করতে চান তাদের জন্য আর কি এই মেথড। প্রথমে একটু বড় একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন, তারপরে আর কি মাত্র $1 করে ট্রেড নেবেন, 1 2 4 এইভাবে। তাহলে লস হওয়ার চান্স নাই বললেই চলে। আমি আবারও ডাউনে নিয়েছি, বিয়ারিশ ইনগালফিং প্লাস টার্গেটটা আরও নিচে। মার্কেট উঠতে পারে, উঠলে কোনো ব্যাপার না, আমি পরবর্তী ট্রেড আবার $2 নিয়ে প্রফিটে চলে আসবো। দেখতে পাচ্ছেন আমি যতই ট্রেড করতেছি অ্যাকাউন্টের সাইজ কিন্তু একটু একটু করে বড় হচ্ছে। কারো কারো কাছে বিরক্তিকর মনে হতে পারে যে $800 থেকে মাত্র $1 করে ট্রেড, এটা কেমন বিষয়টা ভাই? এখানে না, বিষয়টা হচ্ছে এই যে এক্সেল শিটে। হ্যাঁ, এক্সেল শিটে হচ্ছে বিষয়টা। পুরো 1 মাস যখন এই নিয়মটা পালন করে চলবেন, অ্যাকাউন্টটা তো সেফ থাকবেই, পাশাপাশি মাস শেষে $1395 উইথড্র করা যাবে, আবার $3200 দিয়ে পরের মাসের জন্য ট্রেডও শুরু করা যাবে। অর্থাৎ $800 অ্যাকাউন্ট প্রায় $5000 হয়ে যাচ্ছে 1 মাসে। এটা কিন্তু চারটিখানি কথা না বাংলাদেশের প্রেক্ষাপটে। ওই তো রিভার্সাল এরিয়ায় চলে গেছে। রিভার্সাল এরিয়ায় যেহেতু মার্কেট গিয়েছে, আমি পরবর্তী ট্রেড ডাউনিয়ে নিব। ওকে, ডাউনিয়ে নিয়েছি, এরপরে টাপে নিব ইনশাল্লাহ। রিভার্সাল এরিয়াতে গিয়ে যদি ক্লোজিংটা দেয় তাইলে আমি আপে ট্রেড নিব। প্রত্যেকটা ট্রেডে কিন্তু মানি ম্যানেজমেন্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যতই ট্রেড বাড়তেছে আবার কিন্তু অ্যাকাউন্টের সাইজ বড় হচ্ছে একটু একটু করে, $1 করে। কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই, একদম টেনশন ফ্রি, মস্তিষ্ক ফ্রি থাকবে, কখনো জ্যাম হবে না ইনশাল্লাহ। হয়তো 4 থেকে 5টা স্টেপ গেলে কত যাবে, $20 মতো আসতে পারে। তো 4-5টা স্টেপ তো খুবই কম যায়, খুবই কম, মাঝে মাঝে যায় আর কি। তবে তখন স্টপ করে দিলেই হয়। এসএলটা অনেক ছোট থাকলো, যদি লস হয় $2 ট্রেড প্লেস করব, আর প্রফিট হলে আবার $1। বাহ, চমৎকার। ওকে, এখন আমি আপে ট্রেড প্লেস করব। এখন আপে ট্রেড প্লেস করলাম, কারণ মার্কেটে রিভার্সাল এরিয়া থেকে রিভার্স করার চান্স অনেক বেশি। যদিও ডাউন ট্রেড মার্কেট, কিন্তু এরিয়াটা রিভার্সাল এরিয়া। যদি লস দেয়, দিতেই পারে, আমি $2 ট্রেড প্লেস করব পরের ক্যান্ডেলের জন্য। মার্কেটের সিচুয়েশন বোঝে, যদি এটা ব্রেক করে তাহলে ডাউনের জন্য নিব, আর যদি ব্রেক না করে তাহলে তো প্রফিটই দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের সাইজ একটু একটু করে বড় হচ্ছে, $13 হয়ে গিয়েছে। খুবই সিম্পল, প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড হবে, অ্যাকাউন্ট ধীরে ধীরে গ্রো হবে, কোনো রকম প্যারা নাই, ঝামেলা নাই, মাথায় কোনো চাপ নাই। আর মেথড ওইভাবে মিলাইতে হচ্ছে না, শুধুমাত্র মার্কেটটা দেখে নিলেই হচ্ছে শুরুতে। ওকে, প্রফিট দিয়ে দিবে হয়তো না, এটা ব্রেকআউট। আচ্ছা, ব্রেকআউট মেথডে আমি ডাউনের জন্য নিলাম। এবার লেভেল ব্রেকআউট করেছে $1, আমি $2 ট্রেড নিয়েছি ডাউনের জন্য। মার্কেট যেহেতু এখানে একটা রিজেকশন আসছে, বড় একটা রিজেকশন, যদি পরপর 2 ক্যান্ডেল আসে এখানে, আর যদি জিগজ্যাগ ধরতে না পারে, তাহলে আবার এরপরের ক্যান্ডেলটাতে আমি আপে ট্রেড প্লেস করব। $4 রেডি করে রাখি, কারণ এই ট্রেডটা লস হয়ে যাবে। এটা কিন্তু মূলত আপের এন্ট্রি ছিল। একটু অ্যানালাইসিস করলেই, অ্যানালাইসিস তেমন না, মানে অপোজিট, যেহেতু এই জায়গায় একটা রিভার্সাল পয়েন্ট আছে আর নিচ থেকে প্রেশার একটা আসছে, মার্কেট এখানে রিভার্স করার চান্সই বেশি। একটু খেয়াল করলেই হতো, যেহেতু আমরা লো অ্যামাউন্টে ট্রেড করতেছি, যার ফলে এত কিছু খেয়াল করার প্রয়োজন পড়তেছে না আর কি। ওকে, আমি ডাউনে ট্রেড নিলাম। $4, 1 লস 2 লস, 4 যদি লাভে আসে তাহলে প্রফিট চলে আসবে। সম্ভবত এটা
প্রফিট দিয়ে দিবে। আমি অ্যামাউন্টটা কমিয়ে রাখলাম যাতে করে ভুল ট্রেড না পড়ে। খুব সতর্ক থাকতে হবে যেন এই জায়গায় কখনও কোনোভাবেই বেশি অ্যামাউন্টের ট্রেড না পড়ে। প্রত্যেকটা ট্রেড মানি ম্যানেজমেন্ট করে করে নিতে হবে। এটা হচ্ছে যারা একেবারে নতুন, কোনো রকম মেথড জানেন না, তাদের জন্য আর কি মূলত এই পদ্ধতি। এইভাবে ট্রেড করে করেও প্রফিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন $14 কিন্তু হয়ে গিয়েছে, আর $10 হলেই স্টপ করে দিব। কোনো প্যারা নাই, অ্যাকাউন্টের সাইজ বড়ই হচ্ছে, ছোট হচ্ছে না খুব একটা। 3-4 স্টেপ গেলেও মোটামুটি ছোটই থাকে। এটা যদি প্রফিট আসে, আমি কী ব্যাপার, মার্কেট রিফ্রেশ দিতে হবে, নেট প্রবলেম হচ্ছে হয়তো। ওকে, ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমার এটা লস হয়েছিল, ব্যাপার না, লস যেহেতু হয়েছে আর মার্কেট এটা গ্যাপ দিয়েছে, আমি এখান থেকে একটা শর্ট ট্রেড নিয়ে প্রফিট বের করে নিয়ে আসবো। ওকে, ডাউনের জন্য নিয়েছি। মার্কেট এই এরিয়াটার মধ্যে মূলত সেল প্রেশার, মার্কেট এখান থেকে ডাউনে আসার চান্স অনেক বেশি। $2 প্রফিট, $3 আমি আপে ট্রেড নিব, সরি $1। যদিও এখানে একটা স্ট্রং পয়েন্ট আছে, কিন্তু মার্কেট, ট্রেডটা ভুল হয়ে গেছে। স্ট্রং পয়েন্ট আছে, গ্যাপটা ফিল আপ করার জন্য হলে মার্কেট নিচের দিকে আসার চান্স বেশি। আমি ট্রেডটা ভুল নিয়ে ফেলেছি। একটা খুচরা ট্রেড নিয়ে নিব $2, 20 সেকেন্ড, আর একটু নিচে যাক, নিয়ে নিলাম। এটা প্রফিট দেবে ইনশাল্লাহ। মার্কেটের অ্যালগরিদম চেঞ্জ হয়ে গেছে, এই ধরনের গ্যাপের পয়েন্টগুলো এখন আর আগের মতো কাজ করতেছে না। এগুলো থেকে একটু সাবধানে ট্রেড নিতে হবে। ট্রেডটা আপে নিয়েছি কারণ জিগজ্যাগ যেহেতু আপের দিকেই ধরেছে, এখনও পর্যন্ত মার্কেট আপের প্রেশারেই আছে, তাই আমি ট্রেডটা আপে নিয়েছি। দেখা যাক, মার্কেট 93%-এর ডাউন ট্রেন্ড মার্কেট। এটা যদি লস হয় আমি $2 ট্রেড প্লেস করব। যদি 2 ক্যান্ডেলের সাইজ সমান হয় তাহলে অবশ্যই ট্রেডটা আপের দিকেই নিব। ঠিক এই জায়গায় এসে যদি ক্লোজিং দেয়, আরও একটা মেথড কাজ করবে মার্কেটকে আপে নিয়ে যাওয়ার জন্য, আমি ওই মেথডে ট্রেড প্লেস করবো ইনশাল্লাহ। এখানে অবশ্য খুচরা ট্রেড নেওয়া যায়, খুচরা ট্রেড 10 সেকেন্ডের নিব। যদি যাই 10 সেকেন্ডে নিচে যাইতে হবে, আর একটু যাইতে হবে, 900। ওকে, নিলাম। ট্রেডটা পড়ছে কোথায়? ট্রেডটা নিয়েছিলাম এই জায়গায় 600, সরি 900 না, 600 থেকে। ওকে, ট্রেড প্রফিট। আমি আবারও $1 মুভ করব। $1 ট্রেড যেহেতু নিচের দিকে ধরেছে, আমি এখন নিচের দিকে ট্রেড নিব। জিগজ্যাগ যেহেতু নিচের দিকে ধরে ফেলেছে, ক্যান্ডেলে ট্রেড করবো যেহেতু, তবে এটার ট্রেড করার নিয়ম হচ্ছে মার্কেট যখন এই পয়েন্টে আসতো তখনই ট্রেডটা নেওয়া উচিত ছিল। আমি একটু আগেই ট্রেডটা নিয়ে ফেলেছি, তবে ব্যাপার না, আরেকটু উপরে উঠলে আমি আরেকটা ট্রেড প্লেস করে দিব। আরেকটু উঠুক, নিয়ে নিলাম আরেকটা। নিচেরটা লস দিবে, উপরেরটা প্রফিট দেবে ইনশাল্লাহ। নিচেরটা লস দিলে উপরেরটা প্রফিট হয়ে যাবে, কারণ মার্কেট এরকম একটা পয়েন্টকে ব্রেক করে ওঠা একটু কঠিন হবে ট্রেন্ডের বিপক্ষে। ট্রেন্ডের পক্ষে হলে এই ধরনের লেভেলকে ব্রেক করে উঠে যায়, কিন্তু যেহেতু ট্রেন্ডের বিপক্ষে, মার্কেট নেমে যাওয়ার চান্স অনেক বেশি। 14 সেকেন্ড হাতে, এখনও অনেক সময় বাকি। দেখা যাক, মার্কেটে যদি না নামে ব্যাপার না, আমি $4 ট্রেড প্লেস করবো আবারও। ওকে, $4 ডাউনের জন্য ট্রেড নিয়ে নিলাম। তবে আপনারা এটা করবেন না, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, আর $24 প্রফিট করতে হবে, একটু দ্রুতই করতেছি আমি। একই ক্যান্ডেলে 2টা ট্রেড নেবেন না সাধারণত, ওভারশিওর না হওয়া পর্যন্ত আর কি। NZD ক্যাট মাঝখানে একটু বিলম্ব হয়, কারণ মার্কেট সম্ভবত কয়েক মিনিট সার্ভার আপডেট হয়েছিল, যার ফলে মার্কেটটা ওপেন হচ্ছিল না কতক্ষণ। এটা $4 ট্রেড। লস হলে আমি $8 ট্রেড প্লেস করব, লস হওয়ার চান্স অনেক বেশি। দেখা যাক, আমি কিবোর্ড থেকে লিখে দেব আর কি দ্রুত, লস হয়ে গেলে।
না, প্রফিট দেবে, $1 থাকবে। আমি পরের ট্রেডও ডাউনে নিয়েছি $1। এটা যদি লস হয় তাহলে $2 ট্রেড প্লেস করব। আর এই ট্রেডগুলো নেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন মার্কেটটা যেন 90%-এর উপরে হয়, তাহলে মানি ম্যানেজমেন্টের সাথে আপনার অ্যাকাউন্টটা গ্রো হবে তাড়াতাড়ি। সম্ভবত এটা লস দিতে পারে, উপরের উইকটা যেহেতু ব্রেক করে ফেলেছে এটা লস হতে পারে, ব্যাপার না। এখানে হিডেন পয়েন্ট আছে, হিডেন পয়েন্টটা মার্কেটে কাজ করার চান্স অনেক বেশি। হিডেন পয়েন্ট হচ্ছে 722-এ। আমি পরবর্তী ট্রেড $2 ডাউনে নেব ইনশাল্লাহ। এভাবে হয়তো আপনি ভাবতে পারেন যে সারাদিন নিলেই তো হয়, কিন্তু সারাদিন নিয়ে সাইকোলজি ঠিক রাখতে পারবেন না, যার ফলে দিনে মাত্র একবার অথবা 2বার নিতে পারেন। 2টা সেশন করে, এক একটা সেশনে 3% করে নিলে 2টা সেশনে 6% হয়ে যাবে, মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে। তবে অবশ্যই অ্যাকাউন্টের সাইজটা বড় হতে হবে, মিনিমাম 500 থেকে 1000, তাহলে $1। আর যদি 1000 প্লাস হয়, 2000-এর নিচে হয়, তাহলে $2 করে প্রথম ট্রেড শুরু করবেন। এটা যদি লস হয় তাহলে $4 ট্রেড নিব। এই ট্রেডটা অনেকটা নিচে পড়ে যায়। পরবর্তী ট্রেড ডাউনে নিব, কিন্তু মার্কেট যদি প্রফিট দেয় তাহলে প্রফিট দিবে আশা করি। আমি $1 চলে আসলাম। ওকে, $4 নিয়ে নিলাম সাথে সাথে, যেহেতু $1 লস, $2 লস, $4 যদি প্রফিট আসে তাহলে প্রফিটটা চলে আসবে। মার্কেটটা যেহেতু 93%-এর, এখানে অতিরিক্ত ডলার ইউজ করতে হবে না, শুধুমাত্র হিসাবের মধ্যে যে টুক থাকবে এইটুকু ইউজ করলেই হয়ে যাবে। অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে, তা না হলে যদি এখানে কখনো ভুল করে বেশি ডলারের ট্রেড নিয়ে নেন, প্রফিট আসলে তো ভালোই, কিন্তু লস হলে কিন্তু নিজেকে ধরে রাখতে পারবেন না। সুতরাং বিগ অ্যামাউন্টে, একদম মানে বিগ ব্যালেন্সে লো অ্যামাউন্টে ট্রেড প্লেস করবেন, ছোটো ছোটো লটে। 1000-এ $1, $1000 ব্যালেন্স আছে, আপনি $1 ট্রেড প্লেস করবেন, এতে কোনো প্যারা থাকবে না, কোনো রকম দুশ্চিন্তাও কাজ করবে না ইনশাল্লাহ। ওকে, আর $4 লস হয়েছে যেহেতু, মানে $8 ট্রেড প্লেস করবো, একটু সেফটি করে নেব, যেহেতু মার্কেট মুভ করতেছে উপরের দিকে। আমি নিয়েছি এখন $8 ট্রেড ডাউনে। 1 2 4 8, এটা যদি লস হয় হতেই পারে। পরবর্তী ট্রেড নেব হচ্ছে $16। $700 উপর থেকে নেওয়া উচিত ছিল ট্রেডটা, তাহলে মোটামুটি নিশ্চয়তা ছিল অনেক বেশি প্রফিট হওয়ার। ব্যাপার না, লস হলে $8 ট্রেড প্লেস করব, সরি $16 আর কি। $8 লস, $16 ট্রেড নিলাম ডাউনের জন্যই। ট্রেনটা ডাউন আছে, মার্কেট ডাউনের দিকে হয়তো যাবে। এটা যদি এই পয়েন্টটা থেকে মার্কেটটা একটা সেল প্রেশার আসার চান্স অনেক বেশি। এবার কিন্তু অনেকগুলো স্টেপ হয়ে গিয়েছে কম্পাউন্ডিং, 1 2 3 4 টা, 5ম স্টেপ চলতেছে। মার্কেটে সেলার্স ঢুকে পড়েছে, আশা করি আর উপরে যাবে না, $1 চলে আসি। মানে পুরো ভিডিওতে এইটাই প্রথম যে 5 স্টেপ পর্যন্ত যাইতে হয়েছে, কিন্তু মার্কেট তো যা শুরু করলো। ওকে ওকে, নেক্সট ক্যান্ডেলে আমি ডাউনের ট্রেড প্লেস করব, আর একটু উঠুক। 1 2 3 4 স্টেপ লস হয়েছে, 5ম স্টেপে প্রফিট আসছে এটা। ওকে, $1 ট্রেড ডাউনে নিব, মার্কেট উঠতে হবে উপরে। 700 উঠলে সবচাইতে বেস্ট। নিয়ে নিলাম, মার্কেট আর উঠতে পারতেছে না, লস হলে $2 নেব আবার।
এভাবে ট্রেড নিলে হয় কি রিল্যাক্সে ট্রেড করা যায়, মাথায় কোনো চাপ থাকে না, খুবই ইজিভাবে ট্রেডটা প্লেস করা যায়। একটু বেশি ট্রেড করতে হয়, কিন্তু এতে করে 3% প্রফিট গেইন করা কোনো ব্যাপারই না, আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। এত বড় বড় উইক যেসব মার্কেটে দিবে এই মার্কেটগুলো এড়িয়ে চলা উচিত। ওকে, আমি এই মার্কেটগুলোতে ট্রেড নেওয়া ঠিক হচ্ছে না, যদিও $1 লস, $2 ট্রেড প্লেস করলাম ডাউনের জন্য। মার্কেট খুব সম্ভবত এখান থেকে একটা, ওইটা তো রিভার্সাল এরিয়া, যার ফলে এরকম হচ্ছে, নিচার একটা পয়েন্ট আছে, মার্কেট এখানে রেঞ্জিং করার চান্স অনেক বেশি। $2 যদি লস হয় হতেই পারে। $4 ট্রেড নিব নেক্সট ক্যান্ডেলে। হিসাবে কিন্তু এই ট্রেডগুলো আপের দিকে নেওয়ার কথা, যেহেতু জিগজ্যাগ মার্কেট এই পয়েন্টটা থেকে, আচ্ছা উপরে যাক, আমি 15 শর্ট ট্রেড নিব যদি মার্কেট বেশি উপরে চলে যায়। 800 চলে গেলে শর্ট ট্রেড নিয়ে নিব, না সুযোগ নাই। ওকে, $4 নিয়ে নিলাম ডাউনের জন্য। $1, $2, $4, যদি এটাও লস হয় $8, লস হলে $16। এই ট্রেডগুলো কিন্তু আপে নেওয়ার কথা, যেহেতু জিগজ্যাগ পয়েন্ট থেকে আপের দিকে যাচ্ছে। এখান থেকে আপে নিলে কি হয়তো, এই দুইটার পর থেকে একটা প্রফিট একটা লস, প্রফিট প্রফিট লস, প্রফিট প্রফিট, বেশিরভাগই প্রফিট হতো আপে নিলে, মানে লজিক অনুযায়ী। এই ট্রেডগুলো না হচ্ছে মূলত লজিকের বাইরে, শুধুমাত্র মানি ম্যানেজমেন্টের পাওয়ারটা বোঝানোর জন্য, যে উল্টাপাল্টা ট্রেড নিলেও যে প্রফিটে থাকা যায় এটাই বোঝানোর জন্য এই ট্রেডটা নেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, এখন এটাকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেওয়া যাবে, তবে আমি আপের জন্যই নিব, ডাউনে নিব না, আপের জন্য নিলাম। $1 $18 হয়ে গিয়েছে, 118, আর কয়েকটা ট্রেড নিলেই হয়ে যাবে, লস হলে $2। ওকে, মার্কেট নিচের দিকে যাচ্ছে, কত দূর আর যাবে? আমি চাইছিলাম শর্ট ট্রেড নেওয়ার জন্য নিচ থেকে, কিন্তু মার্কেট যেহেতু উঠে গিয়েছে শর্ট ট্রেডের প্রয়োজন পড়বে না। নেক্সট ক্যান্ডেল আমি আপের জন্য ট্রেড প্লেস করব, যেহেতু নিচের থেকে বায়ার্সের একটা মুভ দিয়েছে। ওকে, আমি আপের জন্য ট্রেড প্লেস করব ডাউনে আসার পরে, আর যেহেতু গ্যাপ দিয়েছে একটু উপরে গেলে ডাউনে নিব। ওকে ওকে ওকে, যথেষ্ট উপরে গিয়েছে মার্কেট। এখান থেকে এই পয়েন্টটা থেকে একটা প্রেশার আসার কথা, কিন্তু মার্কেটে অতিরিক্ত সেলার্স মানে বায়ার্স ঢুকে পড়েছে। এখন যদি 881 উপরে যায় তাহলে কেবল ডাউনে ট্রেড প্লেস করব, তার আগে করব না। শর্ট ট্রেড নিব, শর্ট ট্রেড 880 উপরে চলে গেলে শর্ট ট্রেড নিয়ে নিব। ক্যান্ডেলের সাথে সাথে সময়টা কমাতে থাকি। 13, 12, 11, 10, 7, ওকে নিয়ে নিলাম শর্ট ট্রেড 5 সেকেন্ডের। আমার নিচেরটা প্রফিট দিবে, মানে নিচেরটা লস হলো উপরেরটা প্রফিট, অ্যাভারেজে প্রফিট। এটা কেন নিলাম? এই যে এই পয়েন্টটা থেকে ট্রেডটা নিয়েছি মূলত, এখান থেকে অল্প একটু হলো উইক দিবে, প্রফিট চলে আসবে। এটা নিয়েছি শর্ট ট্রেড 6 সেকেন্ডে। আমি এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম $1। আমার টার্গেট কিন্তু প্রায় হিট, আর মাত্র কয়েক ডলারের প্রয়োজন। আচ্ছা, এখানে এইটার উপরে গেলে 919-এর উপরে গেলে আমি আবার শর্ট ট্রেড নিব। 919, 920, হ্যাঁ 920-এর উপরে শর্ট ট্রেড নিব। কেন নিব? কারণ এখানে একটা ডোজি পয়েন্ট আছে, ডোজি পয়েন্টগুলো মার্কেট খুব মানে। এটাই প্রফিট চলে আসতেছে, এটা প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। আমি $1 করে রাখি। এটা একটা বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেল আসছে, আমি ডাউনে ট্রেড নিলাম পরেরটা $1।
বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেল মার্কেটকে ডাউনের দিকে নিয়ে যাবে, আর যেহেতু এরকম একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে এখান থেকে মার্কেটটা ডাউনেই যাবে। যদি একটা ক্যান্ডেল আপের দিকে যায় আমি পরে ক্যান্ডেলে ডাউনে ট্রেড প্লেস করব $2। অনেকগুলো ট্রেড প্লেস করেছি, এখানে কতটা উইন কতটা লস এটা কাউন্ট করছি না, শুধুমাত্র কাউন্ট করছি হচ্ছে মানি ম্যানেজমেন্ট আর টার্গেটটা আর হচ্ছে মানি ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা এই জিনিসটাই মূলত দেখছি। আর শিট তো আমাদের মানে ফাইনাল আছেই, এই শিটের 50% আর 50% করবো হচ্ছে আবার কতক্ষণ পরে, এরকম আর কি। মানে একসাথে দুইটা সেশন করা যাবে না, একসাথে 6% করতে গেলে ইমোশন জেগে যাওয়ার চান্স আছে, আর ইমোশন যদি একবার জেগে যায় অ্যাকাউন্ট জিরো হওয়ার সময়ের ব্যাপার মাত্র। ওকে, নেক্সট ক্যান্ডেলে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিব। নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য দিয়েছি, কারণ মার্কেট এখানে যে দুইটা ক্যান্ডেল হয়েছে এটা দুইটাই বিয়ারিশ সিগন্যাল প্রদান করে, মার্কেটকে ডাউনের দিকে নিয়ে যাবে। আর যেহেতু মার্কেটের টার্গেটটা হচ্ছে এই জায়গায়, যে এখানে হচ্ছে একটা প্রাইমারি বাধা আছে মার্কেটের, এটা অতিক্রম করতে পারলে মার্কেট একদম ডাউনের দিকে আসার চান্স আছে। এটা যদি লস হয় তাহলে $2 ট্রেড প্লেস করে দেব ইনশাল্লাহ। আর এখানে আরেকটা মেথডে হচ্ছে এই যে জিগজ্যাগ, মেইন যে মেথড, জিগজ্যাগ ধরছে এই ক্যান্ডেলে, এক ক্যান্ডেল দুই ক্যান্ডেল, জিগজ্যাগ টাচ করে নাই, 3 নম্বর ক্যান্ডেল আমি ডাউনে ট্রেড প্লেস করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে এই স্ট্র্যাটেজির রিয়েল মেথড আর কি। ওকে, ট্রেড প্লেস করে দিলাম ডাউনের জন্য। $1 লস হয়েছে, ব্যাপার না, $2 প্রফিট চলে আসবে। কিন্তু মার্কেটে একটা ব্যাপক গ্যাপ হয়েছে, এই গ্যাপটা মার্কেটকে হয়তো লস দিতে পারে, আমি $4 রেডি করে রাখি। নেক্সট ক্যান্ডেল আমি ডাউনই ট্রেড নিব $4। সম্ভবত আরেকটা ট্রেড নিলেই আমাদের টিপি হিট করে যাবে। লেটার বোর্ডটা যদি একটু চেক করি, $80 প্রফিট, $59 ছিল আর কি আগে। ওকে, আমি এখান থেকে আপের জন্য একটা ট্রেড প্লেস করেছি $1। এটা আপে কেন করেছি, কারণ শুধুমাত্র এই জায়গায় একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে মার্কেটের, তো যখন একটা বিগ ক্যান্ডেলের রেজিস্ট্যান্স পয়েন্টে এসে ক্লোজিং দেয় এখান থেকে একটা অপোজিট ক্যান্ডেল তৈরি করে মার্কেট, বেশিরভাগ সময় এটা ঘটে, যার ফলে আমি এটা ডাউনে না নিয়ে আপে নিয়েছি। কিন্তু আমার যে লজিক সেই মোতাবেক এখান থেকে পরবর্তী জিগজ্যাগ ধরার আগ পর্যন্ত সবগুলো ক্যান্ডেলে কিন্তু ডাউনের দিকে ট্রেড নেওয়ার কথা। এটা যদি এই পয়েন্টে যায় এখান থেকে আবারও ডাউনের দিকে ট্রেড নেওয়া যাবে। যদি লস হয় আমি $2 ট্রেড নিব, এটা প্রফিট হয়ে যাবে, লস হবে না ইনশাল্লাহ। ওকে, নেক্সট ক্যান্ডেলটাও প্রফিট হবে, নেক্সট ক্যান্ডেলটা আমি ডাউনের জন্যই নিয়ে নিলাম। মার্কেট গ্যাপ দিয়েছে, এই গ্যাপটা দেওয়া সত্ত্বেও ডাউনে চলে যাবে আশা করি। $23, 24-25 টার্গেট কিন্তু হিট, টিপি কিন্তু হিট, একেবারে লো রিস্ক। টিপি হিট হয়ে গিয়েছিল, এটা না নিলেই হতো, খেয়াল করা হয়নি আসলে। লো রিস্ক মেথড এই জন্যই বলেছি যে লো রিস্ক মেথড, কোনো রকম রিস্ক নাই, প্যারা নাই, অ্যাকাউন্ট সাইজটা থাকবে বড়, ট্রেড নিব ছোট ছোট লটে, তাহলেই মূলত প্রফিট হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা সেশনেই টিপি হিট করবে, এই মেথডে টিপি হিট করার চান্স সব থেকে বেশি। একটু সময়টা লাগতে পারে, তবে অত বেশি সময়ও লাগবে না। মার্কেটে প্রচুর পরিমাণ বায়ার্স ঢুকতেছে, ব্যাপার না, আমি $2 ট্রেড ডাউনের জন্য ট্রেড করে দিব। ওকে, নিয়ে নিলাম। মার্কেটে আবারও গ্যাপ হয়েছে, এটা আশা করি ডাউনে চলে যাবে ইনশাল্লাহ। এটা প্রফিট হলে আমাদের কিন্তু টিপি হিট, খুবই সিম্পল একটা মেথড। এই মেথডে আপনি চাইলে নিজে ট্রেড করতে পারেন, অথবা চাইলে আপনি আমার
টিমের সাথে থেকে, আমার গ্রুপে থেকে আমার সাথে ট্রেড করতে পারেন। আমি চেষ্টা করব এখন থেকে এই মেথডে ট্রেড নিতে, কারণ এই মেথডটা মোটামুটি অনেকখানি ভরসা পাওয়া যায় এই মেথডে ট্রেড করলে। কিন্তু গ্রুপে যাদের ব্যালেন্সটা কম তারা হয়তো এই মেথডে, আশা করি তারাও এই মেথডে স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ এই মেথডটা আসলে খুব ভালো একটা মেথড। যাদের বাজেটটা বেশি আছে বিশেষ করে তাদের জন্য শতভাগ নিরাপদ আর কি এই মেথডটা, আর যাদের বাজেট কম তাদের জন্য একটু রিস্কি। ওকে, আমার ট্রেডগুলো কিন্তু প্রফিট $825 হয়ে গিয়েছে। টিপি হিট, আজকের যে টার্গেট ছিল 3%, $84 প্রফিট আর কি, 3% টার্গেট কিন্তু হয়ে গিয়েছে। $48 অর্ধেক, অর্থাৎ 6%-এর অর্ধেক, $24 কিন্তু হয়ে গিয়েছে। আমরা 824 নিয়ে শুরু করেছিলাম, খুব একটা ব্যাক পেতে হয়নি আমাদের টার্গেট হিট করতে, আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি টিপি হিট করে ফেলেছে। তো এইভাবেই মূলত এই ট্রেডিং মানে প্রতিদিন 2টা করে সেশন করবেন, 2টা করে সেশন করলে 6% পূরণ হয়ে যাবে। তো 2টা সেশন করার ফলে কি হবে, যেমন আজকে আরেকটা সেশন করলে হয়তো $848 হবে, আগামীকালকে 2টা সেশন করলে $50 হবে। তো এইভাবে করলে যেহেতু অ্যাকাউন্ট একটু বড় আর ট্রেড নিচ্ছি একেবারে লো অ্যামাউন্টে $1 করে, হয়তো 30-35টা বা আরও বেশি ট্রেড নেওয়া হতে পারে, তাতে কোনো ব্যাপার না। এটা ক্যান্ডেলে ট্রেড নেওয়া যায়, যেহেতু লো অ্যামাউন্ট মার্কেটের ট্রেন দেখে ক্যান্ডেলে ট্রেড প্লেস করা যায়, প্রফিট চলে আসে। তো এটাই মূলত দেখানোর ছিল বা বোঝানোর ছিল। আশা করি এই মেথডে যদি আপনি ট্রেড করেন, যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স 500 থেকে 1000, আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। আর যদি আপনি একা তাও যদি মনে হয় যে একা এই মেথড ফলো করতে পারবেন না, তাহলে আমি বলবো যে আমার সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করে আমার টিমে চলে আসেন। আমার টিমে আসলে আমরা সবাই মিলে এই মেথডের উপরে ট্রেড প্লেস করবো ইনশাল্লাহ। প্রয়োজনে আমি সেশন 2টা করে করব। একটা সেশনে করব হচ্ছে যাদের অ্যামাউন্ট কম তাদের কিনে, আরেকটা সেশনে করব যাদের অ্যামাউন্ট 500 থেকে 1000, মানে আমার এই অ্যামাউন্টের কাছাকাছি, তাদের কিনে আমি এই মেথডের উপরে 6% গ্রো করার চেষ্টা করবো আর কি পার ডে একটা সেশন করলে 3% হয়ে যাবে। এভাবে করলে রিস্ক খুবই কম। আর এই মেথডটাই আমার কাছে বেস্ট বলে মনে হচ্ছে, কারণ ইতিপূর্বে আমরা বিগত জুন মাস থেকে এই পর্যন্ত যতগুলো বড় ধাক্কা খেয়েছি, তার মধ্যে 4 থেকে 5টা স্টেপ যখন কম্পাউন্ডিং করতে হয়েছে, তখনই মূলত অ্যাকাউন্টে বেশ বড়সড় একটা প্রভাব পড়েছে, যেটা কাটিয়ে ওঠা খুব একটা সহজ ছিল না, কারো ক্ষেত্রে অসম্ভব হয়ে গিয়েছিল। তবে এই মেথডটা ফলো করলে আশা করি ওই ধরনের কোনো টেনশন করতে হবে না। বিশেষ করে যাদের ব্যালেন্স 500 থেকে 1000, তারা চাইলেই এই মেথডটা ফলো করে নিজে ট্রেড প্লেস করতে পারবেন। আর আমি বেশ কয়েকটা মেথড রেডি করেছি, এই মেথডগুলোর উপরে ভিডিও দেবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই শুরু করে দিব কার্যক্রম। যতক্ষণই সময় লাগুক আমি ওই ভিডিওগুলো দিয়ে দিব। ভিডিওগুলো দেখলে আশা করি আপনার অনেক বেশি ইমপ্রুভ হবে ট্রেডিং নলেজটা ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ট্রেডিং সেশন। আমাদের ট্রেডিং সেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমার সঙ্গে থেকে, আমার টিমে থেকে, আমার সাথে থেকে এভাবে লাইভ ট্রেড করতে চান, আমি এই ট্রেডগুলো করার সময় স্ক্রিনটা শেয়ার করে করব, প্লাস আপনাদের সঙ্গে এভাবে কথা বলে করব। তো চাইলে আমার সাথে কাজ করতে পারেন। আপনি যদি একেবারে কিছুই না বোঝেন, না জানেন, তাহলে আমি বলবো যে বিগ একটা অ্যামাউন্ট নেবেন আর লো একটা লটে ট্রেড প্লেস করবেন। এভাবে করে প্রতিদিন 2টা করে সেশন আমার সাথে করবেন, ইনশাল্লাহ ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো ঠিক আছে ভাই, এই ছিল আজকের মতো ভিডিও। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।